ফ্যাসিবাদের দোসররা বহির্বিশ্বে অপপ্রচারের মাধ্যমে বাংলাদেশকে সংখ্যালঘু নির্যাতনকারী দেশ হিসেবে উপস্থাপন করছে বলে অভিযোগ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ফরেন সার্ভিস একাডেমিতে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে তিনি এই অভিযোগ করেন। ডক্টর ইউনূস বলেন, আমরা নতুন একটি দেশ গড়ে তুলছি, কিন্তু ফ্যাসিবাদী শক্তি সবসময় বাধা সৃষ্টি করছে। এ সময় বাংলাদেশকে শক্তিহীন, দুর্বল, নতজানু ভাবার কোনো রকম অবকাশ নেই জানিয়ে রাজনৈতিক নেতারা জাতীয় ঐক্য গড়ে তুলে সম্মিলিত প্রচেষ্টায় সব বাধা দূর করার প্রত্যয় ব্যক্ত করেন। আরো জানাচ্ছেন ইয়াসিন রানা। বিশ্বব্যাপী বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার, আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে উগ্রবাদী সংগঠনের সমর্থকদের হামলা ও বাংলাদেশে সংখ্যালঘুদের নির্যাতনের অপপ্রচারের বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় সংলাপের আয়োজন করে অন্তর্বর্তী সরকার। অতি দ্রুত রাজনৈতিক নেতৃত্বের কাছে ক্ষমতা হস্তান্তর করার প্রয়োজনীয় ব্যবস্থা করা। দুপুর ৩টার পর থেকে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আসতে থাকে বিভিন্ন রাজনৈতিক দল। ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে বিএনপির ৫ সদস্যের প্রতিনিধি দল, জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে ৪ সদস্যের প্রতিনিধি দল আসেন সংলাপে। এছাড়াও বিভিন্ন ইসলামী ও বাম ঘরানার রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দ অংশ নেন সংলাপে। এ সময় রাজনৈতিক দলের নেতারা তাদের পরামর্শগুলো তুলে ধরেন। সূচনা বক্তব্যে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, ফ্যাসিবাদী অপশক্তি বহির্বিশ্বে অপপ্রচার চালিয়ে ছাত্র জনতার আন্দোলনে পাওয়া নতুন বাংলাদেশকে ভিন্নভাবে উপস্থাপন করছে। রক্ত এখনো শুকায় নাই। আমাদের দেয়ালে দেয়ালে যে লেখাগুলো আছে আসা যাওয়ার পথে রোজ পড়েন, সেগুলো মুছে যায় না এখনো, ডক ডক করছে এগুলো এখনো। যত ষড়যন্ত্র করুক, যত অপপ্রচার করুক, যত কিছুই করুক, আমাদের থেকে এটা ছিনিয়ে নিতে পারবে না। আমরা লড়াই করব। আমরা শুধু হাস্যকর যে প্রচেষ্টাগুলো হচ্ছে সেগুলো তুলে ধরার জন্য আপনাদেরকে আহ্বান জানিয়েছি। এ সময় সংকট নিরসন ও সার্বভৌমত্ব রক্ষায় সকল রাজনৈতিক দলের সহযোগিতা কামনা করেন প্রধান উপদেষ্টা। যেভাবে আপনারা এই ৫ই আগস্টের পর থেকে একত্র হয়ে চলেছেন, সেই একতা এখনো ঐক্য, সেই মজবুত ঐক্য রয়ে গেছে এবং থাকবে, সেটা আমরা জনগণকে জানিয়ে দিলাম আজকে। সবাইকে যেন জানি, সবার মনে আবার সন্দেহ আসছে কি হচ্ছে জানি না, এটা একত্র হয়ে বসাতে এই ছবিটা শুধু যদি দেখে মানুষের মনে আবার বর্ষা জাগবে। আমরা তো বলে যাইনি, আমরা তো এই জাতি এই মজবুত অবস্থাতে আমরা এখনো আছি। সংলাপ শেষে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, সার্বভৌমত্ব রক্ষায় আমরা সবাই একমত ও ঐক্যবদ্ধ। আমাদেরকে আর শক্তিহীন, দুর্বল, নতজানু ভাবার কোনো রকম কোনো অবকাশ নাই। যে কোনো ধরনের অপপ্রচারণা এবং উস্কানির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ থাকব। আলোচনার বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, জাতীয় স্বার্থে ঐকমত্য চেয়েছে বিএনপি। নির্বাচনী রোডম্যাপ প্রকাশ হলে কেউ আর ষড়যন্ত্র করার সাহস পাবে না বলেও মন্তব্য করেন তিনি। গত পতিত সরকার আজকে বিদেশে গিয়ে ষড়যন্ত্র করছে এবং বিদেশের যে সকল দেশ সেই পতিত সরকারের, ফ্যাসিস্ট সরকারের সহযোগিতা করছে, তাদের বিরুদ্ধে সকলে কিন্তু ঐক্যমত প্রকাশ করেছে। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, অপপ্রচার মোকাবেলায় সরকারের সঙ্গে কাজ করবেন তারা। কারো কাছে মাথা নত না করারও বার্তা দেন তিনি। আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্বের ব্যাপারে কোনো ছাড় নয়। এখানে আমরা সিমেন্টেড থাকব, যেমন অতীতে ছিলাম, যেমন সম্প্রতি ৫ আগস্টে ২৪ সালে আমরা ছিলাম, এটাই আমাদের অব্যাহত থাকবে। এছাড়া বহির্বিশ্বে অপপ্রচার রোধ করা ও সার্বভৌমত্ব রক্ষায় পরামর্শ দেন রাজনৈতিক দলগুলোর নেতারা। ভারতের এই আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে যে আত্মমর্যাদাপূর্ণ যে সাহসী পদক্ষেপ, সেই সাহসী পদক্ষেপের সাথে সকল রাজনৈতিক দল সংহতি প্রকাশ করেছে। আমাদের নিজেদের মধ্যে রাজনৈতিক মতাদর্শগত যেই পার্থক্য থাকুক না কেন, এই প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধ আছি। একটা ন্যাশনাল পলিটিক্যাল কাউন্সিল কিংবা জাতীয় রাজনৈতিক কাউন্সিল গঠন করা হোক দেশের সকল স্টেক হোল্ডারদের নিয়ে, যাতে করে সরকার বাংলাদেশে জাতীয় ঐক্যের ভিত্তিতে রাজনৈতিক উত্তরণের পর্ব, সেই পর্ব পাড়ি দিতে পারে। ভারত আমাদের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নিতে চায়। সরকারের পক্ষ থেকে এবং বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে সেই অ্যাপ্রোচ হবে। যদি ভারত সে ধরনের অ্যাপ্রোচ না দেখায়, তাহলে আবার বাংলাদেশের এই মুহূর্তে যারা মিত্র, তাদেরকে সাথে নিয়েই বাংলাদেশ তার কর্মকৌশল ঠিক করবে। এ সময় জাতীয় ঐক্য গড়ে তুলে সম্মিলিত প্রচেষ্টায় সব বাধা দূর করার প্রত্যয় ব্যক্ত করেন রাজনৈতিক দলের নেতারা। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। বিএনপির বিরুদ্ধে অদৃশ্য শক্তি নানা ষড়যন্ত্র চালাচ্ছে জানিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এসব মোকাবেলায় নেতাকর্মীদের ধৈর্যশীল হওয়ার আহ্বান জানিয়েছেন।
অতীতের যে কোনো সময়ের চেয়ে আগামী জাতীয় নির্বাচন কঠিন হবে উল্লেখ করে নেতাকর্মীদের জনগণের আস্থা নষ্ট হয় এমন কোনো কাজ না করার নির্দেশ দেন তিনি। চট্টগ্রাম দলের বিভাগীয় কর্মশালায় তিনি এসব কথা বলেন। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি শিরোনামে দেশব্যাপী ধারাবাহিক কর্মশালার আয়োজন করছে বিএনপি। এরই অংশ হিসেবে আয়োজিত চট্টগ্রাম বিভাগীয় কর্মশালায় অংশ নেন তৃণমূল পর্যায়ের নেতারা। লন্ডন থেকে ভিডিও কনফারেন্সে যোগ দিয়ে নেতাকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সমাপনী বক্তব্যে তিনি বলেন, ৫ আগস্টের পর অনেকের ধারণা তৈরি হয়েছে বিএনপি ক্ষমতায় চলে এসেছে। এমন ধারণার কারণে দল ক্ষতিগ্রস্ত হচ্ছে। নেতাকর্মীদের বিতর্কিত কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। আমাদের কিছু কিছু সহকর্মীর মনে ৫ তারিখের পরে একটি অদ্ভুত নতুন একটি অনুভূতি এসছে। কি মনে হচ্ছে যে আমরা বোধহয় সরকার গঠন করে ফেলেছি। যে সকল সহকর্মী এরকম ভুল উপলব্ধি করছেন তাদের বিভিন্ন আচরণের জন্য বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় দল ক্ষতিগ্রস্ত হচ্ছে, দলের ইমেজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমি কঠোরভাবে আপনাদেরকে আজকে আপনাদের নেতা হিসেবে নির্দেশনা দিতে চাই, আপনি যখন এলাকায় পরিচিত বিএনপির প্রতিনিধি হিসাবে কেন আপনি এমন কিছু করবেন, আপনার যেই কথা, আপনার যেই বিহেভিয়ার, আপনার যেই কাজের দ্বারা দলের ইমেজ, দল ক্ষতিগ্রস্ত হবে। এ সময় তারেক রহমান বলেন, প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ দুর্বল বলে সবকিছু সহজ হবে এমনটা ভাবলে দলের জন্য তা মঙ্গলজনক হবে না। যদি আমাদের প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ থাকতো, মাঠে থাকতে পারত, সেক্ষেত্রে নির্বাচন যতটুকু কঠিন হতো, আমি মনে করি নির্বাচন আগামী দিনে আরো কঠিন, তারা দুর্বল হয়ে যেতে আরো কঠিন। এখানে অনেক ষড়যন্ত্র চলছে এবং অনেক অদৃশ্য শক্তি আপনার বিরুদ্ধে কাজ করছে। মানুষ আপনাদেরকে ক্ষমতা দিবে না, আপনাদেরকে দেশ পরিচালনার সুযোগ দিবে। দুটোর মধ্যে পার্থক্য আছে, পার্থক্যটা বুঝতে হবে। ক্ষমতায় ছিল পলাতক স্বৈরাচার, ক্ষমতা ছাড়া কিচ্ছু বুঝতো না বলেই দেশের মানুষের জন্য কোনো কাজ করেনি। রাজনৈতিক দল হিসেবে জনগণই বিএনপির শেষ ভরসা, তাই জনগণের আস্থা অর্জনের জন্য প্রতিটি কাজ করার তাগিদ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জনগণই আমাদের শেষ ভরসা। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে ডাকসু সহ দেশের সব বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। রাজধানীতে বিভিন্ন ছাত্র সংগঠনের সঙ্গে দীর্ঘ বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি কথা বলেন। বৈঠকে ২০ ডিসেম্বরের মধ্যে ছাত্র রাজনীতির নতুন রূপরেখা দেওয়ার আহ্বানও জানানো হয় সংগঠনগুলোকে। এ সময় ছাত্র নেতারা বলেন, নিরপেক্ষ এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের হস্তক্ষেপহীন ছাত্র সংসদ নির্বাচন হলে হল দখল, সিট বাণিজ্য সহ ক্যাম্পাসগুলোর অন্যান্য সমস্যার সমাধান মিলবে। বৈঠকে ছাত্র শিবির, ছাত্র সেনা সহ প্রায় ৩০টি ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। ফার্স্ট উইকের মধ্যেই আমরা চাই যে ডাকসু সহ সারা বাংলাদেশের ছাত্র সংসদ যে নির্বাচন, সেই নির্বাচন শুরু হয়ে যাক। আমরা চাই জাতীয় নির্বাচনের পূর্বেই এই যে ছাত্র সংসদ এবং ডাকসু যে নির্বাচন, সেই নির্বাচনটির মধ্য দিয়েই এই অন্তর্বর্তীকালীন সরকারের যে নির্বাচন বা ছাত্র প্রতিনিধিত্ব নিশ্চিত করা। আসন্ন শুষ্ক মৌসুম ও রমজান মাসে চাহিদা অনুযায়ী পানি সরবরাহ নিশ্চিতে ঢাকা ওয়াসাকে নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। রাজধানীর কারওয়ান বাজারে ওয়াসা ভবনে ঢাকা ওয়াসার কর্মকর্তা কর্মচারীদের সাথে মতবিনিময়কালে এই নির্দেশনা দেন তিনি। এ সময় ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক ফজলুর রহমান বলেন, নগরবাসী চাহিদার কথা বিবেচনায় রেখে কাজ চলছে। মিজান শাহজাহানের রিপোর্ট। মত বিনিময় সভায় ঢাকা ওয়াসার বহুমুখী কর্মকাণ্ডের খণ্ডচিত্র তুলে ধরেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ফজলুর রহমান। বলেন, পানির স্তর নিচে নেমে যাওয়ায় নতুন নতুন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়ন হলে নগরবাসী উপকৃত হবেন। ঢাকা শহর আসলে 2,20,00,000 লোকের সেবা দেওয়া, এটি বিশাল একটা ব্যাপার। পুরান ঢাকা শহর, নতুন ঢাকাতেও এখন কিন্তু ঘিঞ্জি এলাকা, যেটাকে বলে একদম ঘনবসতি আর কি, এখানে যে কোনো নেটওয়ার্কিং করা বা যে কোনো কাজ করা কিন্তু যত সহজে আমরা চিন্তা করি অত সহজে শেষ করতে পারি না। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, দুর্নীতির সাথে কোনো আপোষ চলবে না। পদ্মা পানি শোধনাগারের যে ক্যাপাসিটি সেটা 45 কোটি লিটার, কিন্তু সেখানে
দুর্নীতি করে যে পাইপগুলো ব্যবহার করা হয়েছে সেই পাইপের কারণে সেটা শুধুমাত্র ডেলিভারি দিতে পারছে 18 কোটি লিটার, প্রায় 5,000 কোটি টাকার মতো খরচ হয়েছে। কর্মকর্তারাও কেউ না কেউ অবশ্যই জড়িত ছিলেন। কর্মকর্তারা জড়িত না থাকলে ঠিকাদারি প্রতিষ্ঠানে দুর্নীতি করার সুযোগটা কম। তিনি আরো বলেন, সংস্কারের বিকল্প নেই। নিজের ছবি হলরুমে দেখে বিরক্তি প্রকাশ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়ক। এখানে যখন আমি আসলাম, যে শুরুতে ঢোকার সময় দরজায় আমার নিজের একটা ছবি লাগানো, তো সেই চিন্তাগত সংস্কারটা আসলে কোথায় হলো? আগে এখানে শেখ হাসিনার ছবি থাকতো, এখন আমার ছবি। মন্ত্রণালয়ের অধীনে কোনো অফিসে গিয়ে আমার ছবি দেখতে চাই না। ওয়াসার কর্মকর্তা কর্মচারীদের আশ্বস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, যে কোনো যৌক্তিক সমস্যার সমাধানে অন্তর্বর্তী সরকার বদ্ধপরিকর। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা।